হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের মাঝে নিয়ে আসলাম গ্রাম অঞ্চলের তামুক ক্ষেতের একটা ভিডিও। যে ভিডিওটা আমার এক কাকায় আমার মানে ডিসিশন দিছে এবং কি মেল করছে যেটাকে বলে, সেটা মানে আমার কাকার জায়গা আমি নিজে বসেই আমি এরকমটা গল্পটা বলি। চলুন বন্ধুরা, শুরু করা যাক। এটা হচ্ছে কি, মানে আমাদের একটা গ্রামে মানে তামুক বনে, যে জায়গায় মানে নানান রকম শস্য বনে একটা সিজন আসে যে 2 মাস, 6 মাস তামুক হবে। সেই তামুকটা বুনছে, তামুক বোনার পরে প্রায় 2 মাস সমান একটা তামুক গাছ এরকমটা মানে পুরা চক বোঝায়। প্রায় চকটা অনেক বড় হবে, 2 কিলো এইদিকে, 2 কিলো এইদিকে, 3-4 কিলোর মতো হবে দূরত্ব। সেই চকের মাঝখানে আমাদের এক পাখি একটা ক্ষেত আছে তামুক। সেটার ভিতরটা যদি কোনো একটা মানুষ বা কোনো একটা শিয়াল টিয়াল কোনো একটা কিছু হাঁটাচলা করে, ওটা কেউ দেখার মানে বুঝতে পারবে না কেউ ওইটার ভিতর থেকে হাঁটাচলা করতেছে ওই চকের ভিতর দিয়ে। সেই চকে হয়েছে কি, মানে সেই চকে মানে মাঝখানে একটা মানে তার চক ছিল, মানে ক্ষেত ছিল। সেই ক্ষেতটার ভিতরে প্রায় 2 পাখির মতো মানে তামুক বোনা হয়েছে। সে মানে গোড় পাতা মানে ভাঙা ভাঙা একটা হয়েছে, যে গোড় পাতা ভাঙা দিতে হইব, ভাঙে নিয়ে আসতে হইব। সে মানে একা একাই অনেকটা সাহস করে মানে গেছে। সাহস বলতে একটা এত বড় চকের ভিতরে শিয়াল, কুত্তা, বিলাই নানান কিছু অনেক কিছুই থাকে বন্ধুরা, আপনারা জানেন। সেই জায়গায় থেকে ঘুমাইতেছে, সেই জায়গা থেকে কাকা এতটাই সাহস ছিল যে মানে কোনো কিছু দিকে ভয় পাইতো না। সে ওইভাবে চলে যাওয়ার পরে নিচে বসে বসে মানে হাতালের ভিতর থেকে বসে বসে মানে গোড় পাতা ভাঙতেছিল, যে মচমচ করে মানে এক একটা করে পাতা ভাঙলে মানে একটা করে ছোট্ট ছোট্ট করে একটা শব্দ আসে, টাস টাস করে একটা মচমচ একটা শব্দ আসে। কাকায় ভাঙতেছে ভাঙতেছে প্রায় ঘন্টাখানিক ভাঙছে। ঘন্টাখানিক ভাঙার পরে মানে অনেকগুলা তামুকের পাতা হয়েছে। পাতাগুলা বলতে যে পাতাগুলা বাইরে নিয়ে রেখে আসি, কোনো একটা হাতালের উপরে রেখে আসি। হাতালের উপরে রেখে কারণ এতগুলা ভাঙার পরে আবার হারাই যাব। ভাঙে রাস্তার মানে হাতালের এক পাশে রাখতে আসছে। আসার পরে যায় 10 মিনিট পর মানে বড় যে একটু জিরিয়ে মানে আবার ঢুকে। জিরিয়ে ঢোকার পরে বন্ধুরা যেটা হইলো, মানে তার সাথে কিন্তু কেউ জানে, সে একা তার ক্ষেতের ভিতরেই, সে এখন তার ক্ষেতের মাঝখান বরাবর আছে। সেই ক্ষেত্র থেকে কেমন একটা মসমস মসমস করে একটা শব্দ আসতেছে, যে তার পাশে আরও একজন কেউ হয়তো এরকম তামুক ভাঙতেছে। একজন বলতে মানে একজন এত তাড়াতাড়ি পারবে না, মানে অন্যরকম একটা শব্দ আসছে যে মসমস মসমস করছে একভাবে মনে হচ্ছে যে পুরা গাছের তামুকগুলা মানে একাই ভাঙতেছে এরকমটা। কারণ ওই সময় ছিল না যে পুরা গাছের তামুক একসাথে ভাঙার কোনো সিস্টেম ছিল না, কারণ ওইগুলা তামুক এখনও বাড়তি হয়নি। কাকায় ভাবতে যে কোনো এক পাশের হয়তো কেউ হয়েছে যে কেউ ভাঙতেছে। কাকা আবার এটাও মনে মনে করছে যে এত শব্দ আসে কিসের জন্য, এত শব্দ আসে কিসের জন্য। পরে মানে বলতেছে, পরে আবার কাকার মনে একটা সাহস হয়েছে যে যাই গে ভালো হয়েছে, তামুক যেহেতু বোঝা মানে নিয়ে যেতে হবো, আমার পাশে কেউ একজন তামুক ভাঙতেছে, আমি তারে ওই ডাক দেওয়া বোঝা নেওয়া মানে বোঝাটা উঠাই দেবে তেবল মানে। পরে শব্দ অনেক হইতেছে, শব্দ হইতে 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 প্রায় আরও ঘন্টাখানিক কাকায়ও ভাঙছে। ভাঙার পরে কাকায় যেদিকে যায় ওইদিকে শব্দটা ওইদিকে আসে, কাকা যেদিকে যায় ওইদিকে শব্দটা আসে। কাকায় মানে ভয় না পেয়ে মানে সাহস রেখে মানে ভাঙতেছে ভাঙতেছে, ভাঙার পরে প্রায় বোঝা হওয়ার জো হয়েছে। তখন ডাক দিছে ওই ক্যারারে তামাক বাঙ্গস, মানে ওই যে বোঝা ওঠানোর জন্যে মানে কথা বলে দিচ্ছে যে ক্যারা, তার একটু পরে ডাক দিয়ে মানে বোঝা ওঠাইব। এর জন্য বলছে যে ক্যারারে। পরে কোনো সারা শব্দ নেই। পরে ভাবছে যে হয়তো মসমসের শব্দের জন্যে সে বুঝতে পারে নাই। পরে বলে থাক, না ডাক দিলাম ওই ভাঙুক। ভাঙার পরে যখন বোঝাইতে ওঠাইতে হবো তখন আমি তার পাশে যেয়ে ডাক দিয়ে নিস। পরে প্রায় আরও আধা ঘন্টা ভাঙার পরে পরে কাকাই ভাবতেছে যে আমার তো প্রায় বোঝা হয়ে গেছে, ওর একটু ডাক দিয়ে নিয়েছি। ডাক দিতে তখন আস্তে আস্তে একটু আইটে মানে আই গইতেছে যে যাই ডাক দিয়ে নিয়েছি। ডাক দিতে যে মানে ওরা খুঁজা পায় না, কর্নে ভাঙতেছে মানে আই গিয়ে যাইতেছে। সে কিন্তু বুঝতেছে না যে কোনো একটা অলৌকিক কোনো একটা কিছু ভূতের বা শয়তানের কে ডাকতে গেছে। সে বুঝতে পারতেছি না, না বুঝে সে আইগাইতেছে মানে যেদিকে আইগায় খালি সাইডের থেকে মনে হয় খালি খালি কোনো এক সাইডের থেকে শব্দ আসতেছে তামুক ভাঙ্গার। এক সাইডের দিকে আইগায় আবারও ওই সাইডের দিকে, সাইডের থেকে আইগায় আবারও সাইডের দিকে। তখন কাকায় হয়েছে কি মানে
কাকার ওই জায়গার মাঝখানে একটা ছোট্ট একটা বিল ছিল, যে বিলটা অনেক ভয়ঙ্কর। এই ভয়ঙ্কর বিলের দিকে আস্তে 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 নিয়ে যাচ্ছে। কাকা আস্তে আস্তে মানে একটু করে আগানোর পরে দেখে যে বাম পাশ থেকে একটা শব্দ আসছে, বা ওই বিলের ওই পাশ থেকে মানে আস্তে আস্তে প্রায় ওইরকম অনেকক্ষণ শব্দ আসতেছে। ডাক দেয়, ডাক শোনে না। পরে ভাবছে যে হয়তো কাজ কাম করতেছে, লেগে ডাক শোনে না। আইগে দেখে যে কাকায় বিল পর্যন্ত চলে গেছে। কাকায় মানে এতটা তার মনোযোগ নেই। যখন এটি দেখছে যে এই পাশে কোনো মানে তামুক গাছ নাই, ওই জায়গায় তো একটা বিল, শুধু একটা বিল আছে, তখনই কাকার সেন্স ফিরাইছে যে আমি কোথায় যেতেছি, আমি কার পিছ লাগছি, আমার বোঝা ওঠান লাগবে না। কাকা এমন ভয় পাইছে, ভয় পাই এমন একটা দৌড় দিছে। দৌড় দেয় সে, চকের ফুল তো পার হইতে পারে না, গিয়ে কিছুটা বাকি ছিল, দৌড় দেয় সে মানে পড়ে গেছে এবং চিক খুঁড়ে দিচ্ছে অনেক জোরে। আমরা আবার সাইডে ছিলাম, তখন আমরা শব্দটা শুনতে পাইছি যে কি একজন কাইন্দা দিচ্ছে। তখনই আমি ভাবছি যে কিছুক্ষণ আগেই তো আমার কাকা গেছে, কাকার কিছু হইলো টুলো নাকি, যাই আইগে দিয়েছি। পরে আইগে যায় দেখি বন্ধুরা এরকম এরকম ঘটনা। পরে আমার কাকায় বললো যে খেতে আর যাওয়ার প্রয়োজন নাই, ওই বিলের সাইডে আমরা ক্ষেতটা ওইটা বিক্রি করে দেবো, ওই খেতে আর আমরা যাবো না। পরে তার 2-4 মাস পরেই ক্ষেতের তামুকগুলা অন্য মানুষ দিয়ে ভাঙাইছে। ভাঙার পরে ক্ষেতটা বিক্রি করে দেওয়া হয়েছে, কারণ ওই সমস্ত ক্ষেতে বিলের সাইডে ক্ষেতে অনেক অলৌকিক ঘটনা ঘটে। সেই জন্য আমরা ওই ক্ষেতটার প্রতি আর আগ্রহ দিইনি, অনেক সস্তা দামে ক্ষেতটা বিক্রি করে দিছি। ঠিক আছে, এই পর্যন্ত বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।